আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের জন্য এই সুন্দর বেন টুপির টিউটোরিয়ালটি শেয়ার করব। আমি গোলাপি কালারের সুতা দিয়ে এই টুপির টিউটোরিয়ালটি করেছি। আপনারা চাইলে যে কোনো কালারের সুতা দিয়ে এই টুপিটি তৈরি করতে পারেন। তো দেখুন, আমি একটু ভালো করে দেখাই। এটা একটা বাচ্চাদের বেনি টুপি। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। আমার কুরুশের টুপি বানানোর জন্য প্রথমে সুতাটাকে এইভাবে ধরে আঙ্গুলের সাথে এইভাবে প্যাঁচ দিয়ে এই যে এর ভিতর দিয়ে এই সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসতে হবে। এই যে দিয়ে একটা গিটের মতো হবে। এই গিটের ভিতর দিয়ে আমি কুরুশটাকে ঢুকিয়ে এবার আমি মোট 5টি চেন করে নিব। তো আমার 5টি চেন নেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে প্রথমে যেই চেনটা নিয়েছিলাম এই চেনের এই যে এই গ্যাপের ভিতরে দিয়ে এই যে এইভাবে সুতাটাকে বের করে নিয়ে আসব। নিয়ে এই যে এভাবে এটা কাউন্ট করে দেব। দিলে এবার দেখুন আমার এখানে একটা ছোট্ট ছিদ্র মানে গ্যাপ তৈরি হয়েছে। আমি এই গ্যাপের ভিতরে এবার কাজ করব। তার জন্য আমি প্রথমে 3টা চেন নিয়ে নিলাম। 3টি চেন একটি ডাবল কুশির সমান। আমি যেহেতু এই রাউন্ডে ডাবল কুশি করে কাজ করব তার জন্য আমার 3টা চেন নিয়ে নিতে হয়েছে। তো আমি এবার এই একই গ্যাপের ভিতরে এই যে এই গ্যাপের ভিতরে আমি 12টি ডাবল কুশি করে নেব। তো আমি এই রাউন্ডে মোট 12টি ডাবল কুশি করে নেব সেম গ্যাপে। নয়, তো আমি এই রাউন্ডে মোট 12টি ডাবল কুশি করে নিয়েছি। এই একই গ্যাপের ভিতরে দিয়ে আমি যে প্রথমে 3টি চেন নিয়েছিলাম সেই চেনের সব থেকে উপরের এই যে চেন এই চেনের ভিতর থেকে এভাবে লুপ নিয়ে এই যে এই চেনের গ্যাপের ভিতর থেকে লুপ নিয়ে আমি সুতাটাকে এভাবে এনে আমি এই রাউন্ডটা কাউন্ট করে দেব। যে দেখুন আমার এরকম একটা শেপ তৈরি হয়েছে। এটাই মূলত টুপি তৈরির ফার্স্ট রাউন্ডের কাজ। এটা থেকে আমার এবার টুপির রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। আমি আবার দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য মোট 3টি চেন নিয়ে নিয়েছি। নিয়ে এই যে আমি প্রথম যে চেন আছে এই চেনের গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি করে নেব। তো আমার এই রাউন্ডের কাজ মূলত এটাই যে প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে আমি 2টি করে ডাবল কুশি করে নেব। এই যে 2টি করে ডাবল কুশি করে নেব। যে আমার 6টি ডাবল কুশির উপরে মোট এবার 12টি ডাবল কুশি করে নিতে হবে। তো আমার এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমার প্রত্যেকটা ডাবল কুশির উপরে 2টি করে ডাবল কুশি করে নিতে হবে। প্রত্যেকটি যে ডাবল কুশির ঘর তার উপরে আমার একটির উপরে 2টি করে ডাবল কুশি করে নিতে হবে। তো আমার এই রাউন্ডের কাজটা মূলত এটাই। তো দেখুন আমার এই রাউন্ডের কাজটাও কমপ্লিট। আমি এখানে প্রত্যেকটা চেনের উপরে আমি 2টি করে ডাবল কুশি করে নিয়েছি। মানে এই যে
6টি ডাবল কুশির উপরে আমি মোট 12টি ডাবল কুশি করে নিয়েছি। তো এবার আমি এই যে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম, এর প্রথম চেনের ভিতর দিয়ে আমি লুপ নিয়ে এই রাউন্ডটা কাউন্ট করে দেব। এই যে এইভাবে এই রাউন্ডটাকে কাউন্ট করে নিতে হবে। তো আমার এই যে এইরকম একটা লুক এসছে, যে আমার টুপির শেপ অলরেডি চলে এসছে। তো আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টি চেন নিয়ে নিব, নিয়ে আমি যে পরবর্তী চেনের গ্যাপের উপরে আমি একটি ডাবল কুশি করে নিব। একটি ডাবল কুশি করে নিলাম। তো তারপরের চেনের গ্যাপে আমি 2টি ডাবল কুশি করে নেব। তো এই যে আমি তার পরবর্তী চেনের গ্যাপেও একটি ডাবল কুশি করে নিলাম। তার পরবর্তী গ্যাপে আমি আবার 2টি ডাবল কুশি করে নিব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, এই রাউন্ডটা সম্পূর্ণটাই এইভাবেই কাউন্ট হয়ে আসবে। প্রথমে একটি ডাবল কুশি, তারপরের গ্যাপে 2টি ডাবল কুশি, তারপরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার তারপরের গ্যাপে 2টি ডাবল কুশি। এইভাবে আমার এই রাউন্ডটা কমপ্লিট করে আসতে হবে। তো আমার এই রাউন্ডের কাজটিও কমপ্লিট। দেখুন এরকম একটা লুক এসছে। আমি এবার এই যে প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম, এই যে উপরের চেনের ভিতর দিয়ে লুক নিয়ে এই রাউন্ডটা কাউন্ট করে দেব। এই যে দিয়েছি, দেখুন আমার একটা অলরেডি টুপি শেপ চলে এসছে। তো আমার এই রাউন্ডে কাজ করেছি, দেখুন আমি প্রত্যেকটায় একটি ডাবল কুশি, তারপরের গ্যাপে 2টি ডাবল কুশি, তারপরে একটি ডাবল কুশি, আবার 2টি ডাবল কুশি, এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করেছি। তো আমি এবার একটু সুতাটাকে চেঞ্জ করে নিব। আমি যেহেতু সাদা আর গোলাপি 2 কালার মিক্সড করে টুপিটা তৈরি করব, যার জন্য আমার এই সুতাটাকে এবার চেঞ্জ করে নিতে হবে। তো এটা অনেকেই দেখায় না, আমি দেখাচ্ছি। এই যে এই সুতাটাকে এইভাবে ধরে, এই যে এইভাবে এই সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে। এই যে দেখুন আমার অনেক সহজে, এই যে এবারে এই সাদা সুতাটাকে টান দিলে দেখুন এটা ছোট হয়ে আসছে। তো আমার সুতার জোড়াটা কত সহজে হয়ে গেল, দেখলেন তো? আপনারা এভাবে জুড়তে পারবেন। তো দেখুন আমি প্রথমে আবার 3টি চেন নিয়ে নিয়েছি। এই সুতার জোড়াটা অনেকেই দেখায় না, তো আমি সবটাই দেখিয়ে দিচ্ছি। তো আমার এই রাউন্ডের কাজ হবে কি, আমি এই যে পরবর্তী চেনের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করে নিলাম। তার পরবর্তী ঘরে আমি আবার একটি ডাবল কুশি করে নিলাম। এই যে, তো এবার এর পরের গ্যাপে আমার 2টি ডাবল কুশি করে নিতে হবে। দেখুন আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই যে আমার একটি একটি করে 2টি চেনের উপরে 2টি ডাবল কুশি, তার পরবর্তী চেনের উপরে 2টি ডাবল কুশি, এভাবেই এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিতে হবে। এইগুলা কিন্তু মনে রেখে খুব মনোযোগ সহকারে ঘর গুনে গুনে কাজগুলো করতে হবে, না হলে টুপির মেন পয়েন্টে ভুল হয়ে টুপিটা জুড়বে না, একটা অন্য শেপ আসবে। দেখুন এই যে প্রথমে আমি একটি একটি করে 2টি গ্যাপে 2টি ডাবল কুশি করেছি, তারপরে একটি গ্যাপে 2টি ডাবল কুশি করেছি, তারপরের গ্যাপেও একটি ডাবল কুশি, তারপরের গ্যাপেও একটি ডাবল কুশি, তারপরের এই যে গ্যাপে আমি 2টি ডাবল কুশি করে নিয়েছি। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, আমি এইভাবে এই রাউন্ডটা শেষ করে আপনাদের দেখাচ্ছি। তো আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট। দেখুন এই যে আমি এই রাউন্ডে এইভাবে কাজ করেছি, একটি একটি করে 2টি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি, তারপরে গ্যাপে আমি একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নিয়েছি। দেখুন এই যে একটি একটি করে 2টি সিঙ্গেল ডাবল কুশি, তারপরে গ্যাপে একই গ্যাপে 2টি ডাবল কুশি। তো আমার এই রাউন্ডটা কমপ্লিট। আমি এবার এই যে প্রথমে যে চেন নিয়েছিলাম, এই চেনের ভিতরে এইভাবে লুক এনে আমি এই রাউন্ডটা কাউন্ট করে দিলাম। তো আমি এবার আবার 3টি চেন নিয়ে নিব, নিয়ে আমি এই যে আবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমার
এই যে একইভাবে আমার এই যে প্রত্যেকটা চেনের উপরে আমি এবার একটি করে ডাবল কুশি করে নেব। এভাবে আমি মোট 3টি ডাবল কুশি করে নেব। নিয়ে তারপরের গ্যাপে আমি একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। দেখুন আমি এখানে 3টি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে আমি এই একই গ্যাপে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। দেখুন এই যে আমি একইভাবে 3টি ডাবল কুশি করে নিয়েছি সিঙ্গেল। তারপরে এই গ্যাপে আমি একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তো পরবর্তী চেনের ভিতরে আমি এভাবেই কাজ করব। এই যে সিঙ্গেল ডাবল কুশি, তারপরে আমি আবার 2টা সিঙ্গেল ডাবল কুশি করে নেব। এই যে আমি 3টে চেনের গ্যাপে 3টি ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি আবার একই চেনের গ্যাপে আমি এবার 2টি ডাবল কুশি করে নেব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই। দেখুন এই যে আমার 3টি করে সিঙ্গেল ডাবল কুশি করে নিতে হবে, তারপরে গ্যাপে 2টি ডাবল কুশি করে নিতে হবে। এইভাবে আমার এই রাউন্ডটা পুরাটাই কমপ্লিট করে আসতে হবে। দেখুন এই যে আমি 1 2 3টি সিঙ্গেল ডাবল কুশি করেছি, তারপরে একটা ডাবল কুশি করেছি, মানে একই গ্যাপে 2টা ডাবল কুশি করেছি, তারপরে আবার এই যে 1 2 3টা ডাবল কুশি করেছি, তারপরে গ্যাপে আমি একই গ্যাপে আবার 2টা ডাবল কুশি করেছি। এইভাবে করে আমার এই রাউন্ডটা কমপ্লিট করে আমি আপনাদের দেখাচ্ছি। আমার এই রাউন্ডের কাজটাও কমপ্লিট। আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন এই রাউন্ডে আমি সিঙ্গেল ডাবল কুশি করেছি 3টি করে, তারপরে একই গ্যাপে 2টি ডাবল কুশি করেছি, আবার একটি ডাবল কুশি, আবার একটি ডাবল কুশি, আবার একটি ডাবল কুশি। এভাবে করে আমি 3টি ডাবল কুশি করে তারপরের গ্যাপে আমি একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নিয়েছি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট। আমি এবার আবার প্রথম যে চেন নিয়েছিলাম সেই চেনের ভিতর দিয়ে লুপ নিয়ে আমি এই রাউন্ডটা কাউন্ট করে দিলাম। তো আমি আবার 3টি চেন করে নেব। নিয়ে আমার এই রাউন্ডের কাজটা এবার আমি 4টে সিঙ্গেল ডাবল কুশি করে নেব। তারপরের গ্যাপে আমি একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। তো দেখুন আমি এই যে প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে একটি করে ডাবল কুশি করে আমি মোট 4টি ডাবল কুশি করে নিয়েছি। তো এই দেখুন আমি এই যে প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে একটি করে ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে এবার আমার এই গ্যাপের উপরে আমি একই গ্যাপে আমি 2টি ডাবল কুশি করে নেব। দেখুন আমার এই রাউন্ডের কাজটা মূলত এটাই। 4টি করে সিঙ্গেল ডাবল কুশি করে তারপরের গ্যাপে একটি গ্যাপে 2টি ডাবল কুশি করে নিতে হবে। দেখুন 1 2 3 4টে আমি সিঙ্গেল ডাবল কুশি করেছি। এবার আমি একটি ঘরে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তো আমি একইভাবে এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে আসবো। দেখুন আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি করে মোট 4টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল কুশি করে তারপরের গ্যাপে আমি একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। এই কাজটা একটু মনোযোগ সহকারে ঘর গুনে গুনে করতে হবে, না হলে টুপির রাউন্ডটা ভালো আসবে না এবং টুপির শেপটাও আসবে না, একটা অন্যরকম শেপ আসবে, টুপি ভালো দেখাবে না। তো দেখুন আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই। আমি 4টি করে ডাবল কুশি করে একই গ্যাপে 2টি ডাবল কুশি করেছি, আবার 4টে সিঙ্গেল ডাবল কুশি করে একই গ্যাপে 2টি ডাবল কুশি করেছি। আমি এই রাউন্ডটা এইভাবে একইভাবে কমপ্লিট করে এসে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার এই রাউন্ডের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমি 4টি করে সিঙ্গেল ডাবল কুশি করে তারপরে ঘরে একটি ডাবল কুশি করেছি, আবার 1 2 3 4টে চেনের গ্যাপের উপর 4টে সিঙ্গেল ডাবল কুশি করেছি, আবার একই চেনের উপরে আমি 2টি ডাবল কুশি করে নিয়েছি। এভাবে করে আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম চেনের উপরে চেনের ভিতর দিয়ে লুপ দিয়ে আমি এই যে এভাবে বের করে এই রাউন্ডটা কাউন্ট করে নিলাম। তো দেখুন আমার এই যে মোটামুটি একটা টুপি শেপ চলে এসছে। দেখুন এই যে এরকম একটা শেপ এসছে। আমি আবার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য 3টি চেন নিয়ে নেব। নিয়ে আবার আমি পরের চেনের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। নিয়ে আমি এবার মোট 5টে সিঙ্গেল ডাবল কুশি করে নেব। 5টে চেনের গ্যাপের উপরে একটি একটি করে আমি
5টি সিঙ্গেল ডাবল কুশি করে নেব। 3 4 এই যে 5। তো দেখুন আমি এই রাউন্ডে আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে আমি মোট 5টি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি এই যে পরবর্তী এই গ্যাপের ভিতরে আমি একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, আমি প্রত্যেকটা রাউন্ডে 1 2 3 4টে করে সিঙ্গেল ডাবল কুশি করে তারপরের গ্যাপে আমি একই গ্যাপের উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব। তো আমার এই রাউন্ডের মূলত এই কাজটাই, 4টি করে সিঙ্গেল ডাবল কুশি করে তারপরে একটি ডাবল কুশি করে নিতে হবে। একই গ্যাপে করে ফেলেছিলাম, যার কারণে খুলে নিলাম। তো এই রাউন্ডের কাজটি মূলত এটাই, 4টি করে সিঙ্গেল ডাবল কুশি তারপরের গ্যাপে একই গ্যাপে না সরি 5টি করে সিঙ্গেল ডাবল কুশি তারপরের গ্যাপে একই গ্যাপে হচ্ছে 2টি ডাবল কুশি করে নিতে হবে। একই গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি করে নিতে হবে। তো দেখুন আমি 1 2 3 4 5টি সিঙ্গেল ডাবল কুশি করে নিলাম। তো এরপরের এই যে চেনের গ্যাপে একই গ্যাপের ভিতরে আমি 2টি ডাবল কুশি করে নেব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, দেখুন আমি একটি একটি করে 5টি চেনের গ্যাপের উপরে 5টি ডাবল কুশি করেছি, তারপরে গ্যাপে একই গ্যাপে 2টি ডাবল কুশি করেছি, আবার আমি একটি একটি করে 5টি গ্যাপে 5টি ডাবল কুশি করেছি, এই যে তারপরে গ্যাপে একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নিয়েছি। এইভাবে করে আমার এই রাউন্ডটা কমপ্লিট করে আসতে হবে। তো দেখুন আমার এই রাউন্ডের কাজটাও কমপ্লিট। এই যে আমি এই রাউন্ডে 5টি করে সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি, তারপরের গ্যাপে একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নিয়েছি, আবার 5টি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি, তারপর আবার একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নিয়েছি। তো এভাবে আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট। আমি এবার প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেই 3টি চেনের ভিতর দিয়ে লুপ নিয়ে আমি এই রাউন্ডটা কাউন্ট করে দিলাম। দেখুন আমার টুপি শেপ অলরেডি চলে এসছে। তো যাদের ছোট বাচ্চা তারা এই পর্যন্তই রাখবে, এটাই একটা ছোট বাচ্চার টুপির জন্য যথেষ্ট। তো আমার বাচ্চাটা যেহেতু একটু বড়, তাই আমি আরেকটা রাউন্ড করে নেব। এই রাউন্ডের কাজ করার জন্য আমি আবার 3টি চেন নিয়ে নিয়েছি, দিয়ে আমি এবার 5টি চেনের উপরে 5টি সিঙ্গেল, এই 6টি চেনের উপরে 6টি সিঙ্গেল ডাবল কুশি করে নেব। 2 3 4 5 6। তো আমি এই রাউন্ডে 6টি চেনের গ্যাপের উপরে 6টি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি, তারপরে এই যে একই গ্যাপের ভিতরে আমি 2টি ডাবল কুশি করে নেব। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই, 6টি করে সিঙ্গেল ডাবল কুশি করে নিতে হবে, তারপরে একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নিতে হবে। এভাবে করে আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে। আপনাদের কিন্তু এই ঘরগুলা গুনে গুনে সঠিকভাবে করতে হবে, যেন ঘর একটাও বেশি কম না হয়, তাহলে কিন্তু টুপির শেপটা ভালো আসবে না। তো দেখুন আমি এই রাউন্ডের কাজটাও প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, 6টি চেনের উপরে 6টি সিঙ্গেল ডাবল কুশি করে নিতে হবে, তারপরের একই গ্যাপের উপরে 2টি ডাবল কুশি করে নিতে হবে। তো দেখুন আমার এই রাউন্ডের কাজটাও কমপ্লিট। আমি প্রত্যেকটা চেনের উপরে একটি একটি করে 6টি চেনের উপরে 6টি সিঙ্গেল ডাবল কুশি করে নিয়েছি, তারপরে একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নিয়েছি। এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এই রাউন্ডের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আমি মোট 1 2 3 4 5 6 7 8টা রাউন্ড করে নিয়েছি। তো এই রাউন্ডটা আমি কিভাবে করেছিলাম, আমি প্রথমে 5টা চেনের গ্যাপের ভিতরে
12টা ডাবল কুশি করে নিয়েছিলাম। তারপরে 12টা ডাবল কুশির উপরে আমি 24টা ডাবল কুশি করে নিয়েছিলাম। তারপরে আমি একটা সিঙ্গেল ডাবল কুশি, তারপরে এক ঘরে 2টা ডাবল কুশি করে এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করেছি। তারপরে এই রাউন্ডের কাজ কি করেছি, এই রাউন্ডে একটা একটা করে 2টা সিঙ্গেল ডাবল কুশি করেছি, তারপরে এক ঘরে 2টা ডাবল কুশি করেছি। তারপরে এই রাউন্ডে আমি 3টা সিঙ্গেল ডাবল কুশি করেছি, তারপরে এক ঘরে 2টা ডাবল কুশি করেছি। তারপরে এই ঘরে আমি 3টা সিঙ্গেল ডাবল কুশি করেছি, তারপরে এক ঘরে 2টা ডাবল কুশি করেছি। এইভাবে করে আমি এই রাউন্ডটা করেছি। তারপরে আমি এই রাউন্ডের কাজ করেছি 4টা সিঙ্গেল ডাবল কুশি করে, তারপরে একই ঘরে 2টা ডাবল কুশি করেছি। এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করেছি। তারপরে এই রাউন্ডের কাজ করেছি, এই রাউন্ডে আমি 5টা সিঙ্গেল ডাবল কুশি করে, তারপর এক ঘরে 2টা ডাবল কুশি করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করেছি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এই যে আমি এবার পরের রাউন্ডের কাজ করব। আমার এই রাউন্ডের কাজ মূলত একেবারে সহজ, আর সম্পূর্ণটা প্রায় সেম একই রকমভাবে করতে হবে। তো আমার এই যে একটা টুপির উপরের অংশটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাঝখানের অংশটা কমপ্লিট করব। এর জন্য আমার এবারে যে প্রত্যেকটা চেনের গ্যাপে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে। প্রত্যেকটা চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ডাবল কুশি করে নিতে হবে। এই রাউন্ডে কোনো চেঞ্জ হবে না, মানে প্রত্যেকটাই যে চেনের গ্যাপে প্রত্যেকটাতেই একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে। এভাবে আমার সম্পূর্ণটা করে নিতে হবে। রাউন্ডে কোনো চেঞ্জ হবে না, সম্পূর্ণ একই নিয়মে একইভাবে প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে। এই রাউন্ডটা কমপ্লিট করে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই রাউন্ডটা আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এই যে শেষের 3টা চেন, যে 3টা চেন দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম, সেই 3টা চেনের মাথার উপর দিয়ে আমি এই রাউন্ডটা কাউন্ট করে নিয়েছি। দিয়ে আবার 3টা চেন নিয়ে নিলাম, নিয়ে একইভাবে সেম প্রসেসে আমি আবার প্রত্যেকটা চেনের ও গ্যাপে গ্যাপে আমি একটি করে ডাবল কুশি করে নেব। তো এই রাউন্ডেও কোনো চেঞ্জ হবে না। আমি এই রাউন্ড কেন, আমি অর্ধেকটা টুপি আমি একই নিয়মে করে নেব। একইভাবে একইভাবে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে একটি একটি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে এভাবে আমি এই রাউন্ডটা সম্পূর্ণটা গেঁথে আসব। এবং আমি এইভাবেই আরও 3-4টা রাউন্ড কমপ্লিট করে, মানে অর্ধেকটা টুপি আমি এই যে এই পর্যন্ত গেঁথে নেব। অর্ধেকটা টুপি গেঁথে আমি তারপরে আপনাদের দেখাচ্ছি সেম প্রসেসে সম্পূর্ণটাই গাঁথতে হবে। এই যে দেখুন আমি অফ ক্যামেরাতে এই যে আমি 5টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আমি এই 5টা রাউন্ডে কোনো পরিবর্তন আনিনি, কোনো চেঞ্জ করিনি। 5টা রাউন্ডে সেমভাবে কাজ করেছি। প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে আমি একটা একটা করে ডাবল কুশি করে আমি রাউন্ডগুলা কমপ্লিট করে নিয়েছি। তো দেখুন আমার অনেকটা টুপির একটা রাউন্ড তৈরি হয়ে গেছে। এই যে এরকম একটা টুপির রাউন্ড তৈরি হয়েছে। তো আমি এবার একটু ভিন্নতা নিয়ে আসব কাজে, যার জন্য আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। তো আমি এই রাউন্ডে সুতার একটু পরিবর্তন আনবো, যার কারণে আমি এই যে এই গ্যাপের ভিতরে আমি কুরুশটা রেখেছি। রেখে এই যে আমার ভিতরে যে সাদা সুতাটা আছে, সাদা সুতাটাকে এভাবে আঙ্গুলের সাথে পেঁচ দিয়ে আমি এই যে কুরুশের সাহায্যে এই গ্যাপের ভিতর থেকে এটা বের করে নিলাম। নিয়ে এই যে গোলাপি সুতাটা টান দিলাম, আমার সাদা সুতাটা এই যে এভাবে বের হয়ে আসলো। তো আমি এখানে 3টি চেন দিয়ে নেব। এই 3টি চেন দিয়ে নিলাম। নিয়ে আমি এই রাউন্ডের কাজ একটু ভিন্নতা এনেছি, একটু ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য আমি এভাবে
সুতাটাকে কুরুশের সাথে পেঁচিয়ে 1 2 3 4 4 মানে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি এই যে চেনের গ্যাপের ভিতর থেকে লুপ নিয়ে আমি এখানে 4টা ডাবল কুশি করে নেব। দেখুন এই যে আমি 4টা ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের কাজটা মূলত এটাই হবে। আমি প্রত্যেকটা রাউন্ডে 1 2 3 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরের ভিতরে আমি 4টি করে ডাবল কুশি করে নেব। দেখুন আমার এই রাউন্ডের কাজটি কীরকম দেখায়। এই রাউন্ডের কাজটি আমি এই যে এভাবে প্রত্যেকটা 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি প্রত্যেকটা চেনের গ্যাপের ভিতরে একই গ্যাপের ভিতরে আমি 4টে করে ডাবল কুশি করে নেব। তো দেখুন এইভাবে আমার এই রাউন্ডটাকে কমপ্লিট করে আসতে হবে। তো আমার এই রাউন্ডের কাজটা কমপ্লিট। আমি অফ ক্যামেরাতে এই যে এই রাউন্ডটা সম্পূর্ণ কাউন্ট করে নিয়েছি। দেখুন আমার এইরকম একটা লুক এসছে। তো আমার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি আবার প্রথমে 3টি চেন নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আবার সেম প্রসেসে যে প্রত্যেকটা চেনের গ্যাপের ভিতরে একটা একটা করে ডাবল কুশি করে নেব। আমি এই রাউন্ডেও কোনো রকম পরিবর্তন নিয়ে আসব না। আমি একবারে প্রত্যেকটা চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে ডাবল কুশি করতে করতে আমি রাউন্ডটা কাউন্ট করে আসব। দেখুন আমি প্রত্যেকটা চেনের গ্যাপের উপরেই কিন্তু একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে আমার এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে আসতে হবে। দেখুন এই যে আমি কিন্তু প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। যে এগুলোও সেমভাবে প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে। দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। আমার টুপিটার এইরকম একটা লুক এসছে। তো আমি পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে আবার 3টি চেন করে নিব। আমি এখানে আবার 3টি চেন করে নিয়েছি। নিয়ে যে আমি এখানে আবার 3টি করে চেনের গ্যাপ স্কিপ করব। এই যে 1 2 3 3টি চেনের গ্যাপ স্কিপ করে এই যে 4 নম্বর চেনের গ্যাপটির ভিতরে আমি এই যে 1 2 3 3টি গ্যাপ স্কিপ করে 4 নাম্বার চেনের গ্যাপের ভিতর দিয়ে আমি এভাবে সুতাটা বের করে আমি এখানে আবার একই গ্যাপের ভিতরে আমি আবার 4টি করে ডাবল কুশি করে নেব। তো আমি একই গ্যাপের ভিতরে 4টি ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে আমি আবার এখানে 1 2 3 3টি ঘর স্কিপ করে এই যে 4 নাম্বার গ্যাপের ভিতরে আমি 4 নাম্বার চেনের গ্যাপের ভিতরে আমি আবার 4টি ডাবল কুশি করে নেব। আবার 4টি ডাবল কুশি করে নেব। তো দেখুন আমি আবার 4টি ডাবল কুশি করে নিয়েছি। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই হবে। আমি এই রাউন্ডের প্রত্যেকটি গ্যাপে 3টি করে ঘর স্কিপ করে 4 নাম্বার চেনের গ্যাপের ভিতরে আমি একই গ্যাপের ভিতরে 4টি করে ডাবল কুশি করে নেব। নিয়ে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার
এই রাউন্ডের কাজটি এরকম হবে। এই যে এরকম করে আমি প্রত্যেকটি 3টে চেনের গ্যাপ স্কিপ করে 4 নাম্বার গ্যাপে একই ঘরের ভিতরে আমি 4টে করে ডাবল কুশি করে নেব। নিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট। আমার এই রকম একটা লুক এসেছিল আমার এই রাউন্ডের কাজে। তারপরে আমি এই যে প্রত্যেকটা চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে ডাবল কুশি দিয়ে এই যে 3টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি এটা অফ ক্যামেরাতে এগুলা করে নিয়েছি। এগুলা জাস্ট কিছুই না, প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকটা চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে ডাবল কুশি করে আমি এই লাইন এই লাইন এই লাইন এই 3টে রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। তো দেখুন আমার টুপির শেপটা চলে এসছে। এটা মূলত টুপির শেপ। আমি এখানে একটু চেঞ্জ করব, এই জন্য আমি আবার দেখাচ্ছি আপনাদের। তো দেখুন আমার এই রাউন্ডে আমি কি চেঞ্জ করব। এই রাউন্ডের কাজটা হবে প্রত্যেকটা চেনের গ্যাপের ভিতরে আমার 3টি করে ডাবল কুশি নিতে হবে। তো দেখুন আমি প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে 3টি করে ডাবল কুশি করে নিব। 3 দেখুন এই যে আমি একটি চেনের গ্যাপের ভিতরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। তো আমি এই যে পরবর্তী চেনের গ্যাপ, এই পরবর্তী চেনের গ্যাপের ভিতরে আমি আবার 3টি ডাবল কুশি করে নিব। যে 3টি ডাবল কুশি করে নিয়েছি। তো এবার আবার এই যে পরবর্তী চেনের গ্যাপ, এই গ্যাপের ভিতরে আমি আবার 3টি ডাবল কুশি করে নিব। 2 3। তো আমার এই রাউন্ডের কাজটি মূলত এটাই। আমি এই যে প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরেই আমি 3টি করে ডাবল কুশি করে নিব। এই যে দেখুন আমি এখানে 3টি চেনের গ্যাপের ভিতরে 9টি ডাবল কুশি করে নিয়েছি। 3টি করে আমি প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে ডাবল কুশি করে নিব। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার এই রাউন্ডের কাজটিও কমপ্লিট। আমার এই রকম একটা লুক এসছে। যে আমি প্রত্যেকটা রাউন্ডে 3টি করে চেন নিয়ে আমার এই রাউন্ডে একটা সুন্দর একটা এই যে ঢেউ ঢেউ শেপ এসেছে। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। এর জন্য আবার আমি 3টা চেন নিয়ে নিয়েছি। এই যে পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি আবার 3টা চেন নিয়ে নিয়েছি। তো এই রাউন্ডের কাজটি আমার সেম একই হবে। দেখুন এই রাউন্ডে আমার প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে ডাবল কুশি করতে হবে। এই রাউন্ডে কোনো পরিবর্তন হবে না। এই রাউন্ডে জাস্ট প্রত্যেকটি চেনের গ্যাপের ভিতরে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে। তো দেখুন আমি এই যে প্রত্যেকটি একটি একটি চেনের গ্যাপের ভিতরে আমি একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে আমার এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন আমি প্রত্যেকটা চেনের গ্যাপে একটি একটি করে এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এরকম একটা শেপ তৈরি হচ্ছে। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরাতে আরেকটি স্টেজ কমপ্লিট করে নিয়েছি। তো আমার এরকম একটা লুক এসছে। আমি আরেকটা রাউন্ড কমপ্লিট করব। এর জন্য আমি সাদা সুতাটা জয়েন্ট করে নিয়েছি। এবার আমি সাদা সুতা দিয়ে কাজ করব। সাদা সুতা দিয়ে কাজ করার জন্য আমি আবার প্রথমে 3টা চেন করে নিয়েছি। দেখুন আমি এই যে প্রথমে 3টি চেন করে নিয়েছি। এবার আমি আবার একইভাবে আমি এই যে প্রত্যেকটা চেনের গ্যাপের উপরে একটি একটি করে আবার ডাবল কুশি করব। দেখুন এই রাউন্ডেও কোনো পরিবর্তন আসবে না। এই রাউন্ডেও প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি কিন্তু এই রাউন্ডে কোনো পরিবর্তন আনিনি। আমি প্রত্যেকটি চেনের গ্যাপের উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি। এভাবে করে আমার এই রাউন্ডটা সম্পূর্ণটা
সম্পূর্ণটা এই করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরাতে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমার এরকম একটা লুক এসছে। তো এবার আমি শেষ রাউন্ডের কাজ করব। শেষ রাউন্ডের কাজ করার জন্য এই যে আমি 5টি চেন নিয়ে নিয়েছি। এই রাউন্ডের কাজটি একটু ঢেউ খেলার ডিজাইন করব, এজন্য আমি 5টি চেন নিয়ে নিয়েছি। নিয়ে এখানে 2টি চেনের ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি এই যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। আবার আমি 5টি চেন করে নেব। নিয়ে আবার 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন এভাবে আমি এই রাউন্ডের কাজটি করব। প্রত্যেকটা রাউন্ডে আমি 5টি করে চেন নিয়ে নেব। নিয়ে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের গ্যাপের ভিতর আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। আরেকটা করে দেখাচ্ছি। এই যে আমি 2টি ঘর স্কিপ করে আবার 3 নাম্বার ঘরের ভিতরে জয়েন্ট করে দিচ্ছি। এভাবে করে আমার এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে আসতে হবে। দেখুন এইটা কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইনের তৈরি হয়ে যাবে। তো আমি সম্পূর্ণটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি।